কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাতে অচল দেশ, নিহত 11, আন্দোলনকারী পুলিশ, দফায় দফায় সংঘর্ষ। রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, ব্র্যাক ও কানাডিয়ান ইউনিভার্সিটিতে উত্তেজনা, জেলায় জেলায় ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা মনে করি যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম নাম্বার পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত। চাইলে আজই আলোচনায় বসতে চায় সরকার, জানালেন আইনমন্ত্রী। চলমান পরিস্থিতিতে কোনো আলোচনা নয় বলছেন আন্দোলনকারীরা। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন। এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি আপিল বিভাগে আবেদন করবেন। ভাইদের লাশ পড়ছে, আমরা মনে করি এই মুহূর্তে আলোচনার কোনো পরিবেশ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সারা দেশে বন্ধ মোবাইল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত, জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিতর্কিত কন্টেন্ট না সরানোয় অসন্তোষ। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত, মাউশির প্রজ্ঞাপন। পরবর্তীতে জানানো হবে নতুন তারিখ। সমুদ্র সীমার অধিকার নিয়ে 75-এর পর কোনো সরকারি কাজ করেনি, বললেন প্রধানমন্ত্রী। সুনীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার, দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান। এবং দলীয় চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত বাইডেনের। অজুহাত দেখালেন শারীরিক অসুস্থতার। দলের জন্য ভালো সিদ্ধান্ত, বলছেন ডেমোক্র্যাট নেতারা। কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাতে অচল ঢাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা। প্রাণ গেছে 8 জনের। রাজধানীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়িতে থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত শনিরাখড়া ও সাইনবোর্ড এলাকাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক অবরোধে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকা। সকাল থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় সংঘর্ষে পুলিশের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তারা সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে আমরা দেখেছি যে শত শত রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের যে কাঁদানে গ্যাস রয়েছে সেই কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও আমরা দেখেছি সকাল থেকেই যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাত্রাবাড়ির কাজলার মোড়ে অবস্থান করেছেন এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন অঙ্গ সংগঠনের, তারা যাত্রাবাড়ি যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তায় তারা অবস্থান করেছেন। এবং আমার ডান পাশে যাত্রাবাড়ি থানা, সেই থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে। এখানে পুলিশের সদস্যের পাশাপাশি বিপুল পরিমাণ বিজিবি সদস্য রয়েছে, র্যাব সদস্য, ডিবি পুলিশ, আর্ম পুলিশের সদস্যরা রয়েছেন, সাদা পোশাকের যে পুলিশ তারাও কিন্তু রয়েছেন। পুলিশের ফাঁড়ি করে ফেলেছে, থানাতে আক্রমণ করেছে। কিন্তু আমরা মনে করি যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম নাম্বার পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত, তারা কোঠা বিরোধী আন্দোলনের কেউ না। পুলিশের পক্ষ থেকে দফায় দফায় শত শত সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার মাধ্যমে মাঝে মধ্যেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল। আবার কিন্তু আন্দোলনকারীরা গাজলার মোড়ে জড়ো হয়ে তারা অগ্রসর হতে থাকে এবং ইট পাটকেল ছুটতে থাকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারাও ইট পাটকেল ছুড়ে এবং দুই পক্ষের মধ্যেই যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা, সেই ঘটনা ঘটে এবং একই সময়ে এই যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা থেকে। এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে রণক্ষেত্র রাজধানীর মহাখালী প্রধান সড়কে আগুন জ্বালিয়ে ও গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একের পর এক টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে কেঁপে ওঠে রাজপথ। মহাখালী থেকে আরও জানিয়েছেন রাশেদ লিমন। থেকে কিন্তু এই
দেখছি দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এবং এই মুহূর্তে যদি তারা যখন 2:30 বাজে, আমি যদি বলি গত আধা ঘন্টা ধরে পুরো এলাকা, একদম পুরো মহাখালী বাস স্ট্যান্ড এলাকা পুরো বলতে গেলে আক্ষরিক অর্থে যে যদি রণক্ষেত্র বলা হয় সেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং এইখানে কিন্তু আমরা দেখলাম দফায় দফায় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই দিক থেকে, এই প্রান্ত থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এগুলো ছোড়া হচ্ছে এবং ওপাশ থেকে কিন্তু বলা যায় একদম ইটের বর্ষণ এই দিকে আসছে। এই রাস্তার এখন কি অবস্থা, এবং কিছুক্ষণ আগে যখন টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছিল সেই টিয়ার সেলের থেকে বাঁচতে এখানে বিভিন্ন সড়কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দফায় দফায় আগুন জ্বালিয়ে সেই টিয়ার সেলের তাপ থেকে রক্ষা করছেন। এবং এই পাশে কিন্তু যেটি বলছিলাম পুলিশের অবস্থান ঠিক মহাখালী যে রেলগেট আছে এইখান থেকে কিন্তু তারা এগিয়ে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছে পর্যন্ত অবস্থান নিচ্ছে। ছাত্ররা ওপাশ থেকে যখন ধাওয়া দিচ্ছে তখন তারাও কিন্তু আসলে এই পর্যন্ত চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক ওই প্রান্ত থেকে, অর্থাৎ ছাত্রদের প্রান্ত থেকে ধাওয়া দেওয়া হচ্ছে। ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মহাখালী বাস স্ট্যান্ড এলাকা। রাজধানী মিরপুর 10-এ পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এক পর্যায়ে কোটা আন্দোলনকারীরা পিছু হটতে শুরু করে। এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সময় আগে আমি বলেছিলাম যে মিরপুর 10-এ একটি রণক্ষেত্রের অবস্থা হচ্ছে, এখনো বিষয়টা অনেকটা তাই। তবে কিছু সময় আগে আন্দোলনকারীরা মিরপুর 10 গোল চত্বরটি পুরো দখলে নিয়েছিল, যেটি এখন আবার দখল ফিরে পেয়েছে পুলিশ। এবং পুলিশ এই মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেখানে আন্দোলনকারীদের দেখছে যে আন্দোলনকারীরা এগিয়ে আসছে, পুলিশ সেখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যা যা করণীয় তা করছে। তো কিছু সময় আগে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা দেখলেই আসলে বোঝা যায় যে কি পরিমাণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে, কি পরিমাণ ইট পাটকেল ছোড়াছড়ি হয়েছে। এবং পুলিশও বেশ কিছু টিয়ার সেল মেরেছে, পুরো রাস্তা জুড়ে টিয়ার সেল, রাবার বুলেটের খোসা এবং ইট এবং হাতের লাঠি বা বাঁশ সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি যেন একরকমের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে মিরপুর 10 নম্বর। এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া। মেট্রো রেল মিরপুর 10 নম্বর স্টেশনের নিচে এই মুহূর্তে আমরা যাদেরকে দেখছি, যতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি তারা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এবং অনেক দূরে এই রেল স্টেশনের শেষ মাথায় যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে আন্দোলনকারী। তো এভাবেই আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে পর্যায়ক্রমিকভাবেই। এটি আসলে আরও কত সময় ধরে চলে তা নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে প্রোটেস্টের সর্বশেষ এই ছিল আমার কাছে। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ছাত্রলীগের সঙ্গেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আলাদা ঘটনায় প্রাণ গেছে 4 জনের, সাংবাদিক সহ আহত হন শতাধিক। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রণক্ষেত্র দেশের বিভিন্ন এলাকা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাদারপুরে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজপথে নামলে বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এতে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পালিয়ে যাওয়ার সময় শহরের শকুনি লেকের পানিতে ডুবে 2 জন নিখোঁজ হয়। সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের চিত্র সাংবাদিক শহীদুল ইসলাম আকন ও অন্য সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। গাড়ি ভাঙচুর সহ পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পরে নিখোঁজ 2 জনের মধ্যে মাদারপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী দীপ্তদের মরদেহ উদ্ধার করা হয়। কমপ্লিট শাটডাউনে চট্টগ্রামের শাহ আমানত শাহ সেতু এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়লে উল্টো আন্দোলনকারীরাও ইট পাটকেল নিক্ষেপ করে। 1 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক হয় যান চলাচল।
কোটা আন্দোলনকারীদের ঠেকাতে বরিশালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা। দফায় দফায় ধাওয়া পাল্টে ধাওয়ায় পুলিশ সহ অন্তত অর্ধশত আহত হন। এক পর্যায়ে ক্যাম্পাস এলাকা থেকে সরে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। অন্যদিকে বরিশাল শহরের সদর রোড অবরোধ করে বাসদ বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। সাভারেও পরিস্থিতি ঘোলাটে হয়। ঢাকা আরিচা মহাসড়ক ব্লক করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ রাস্তা থেকে সরে যেতে বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলে, এতে একজন নিহত হয়েছেন। এছাড়াও নরসিংদীতেও প্রাণ গেছে একজনের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে কোনো সময় আলোচনায় বসতে রাজি সরকার। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জাতীয় সংসদের টানেল গেটে সাংবাদিকদের তিনি একথা বলেন। নীতিগতভাবে সরকার কোটা সংস্কারের পক্ষে বলেও জানান মন্ত্রী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন আগামী 7ই অগস্ট যে মামলাটা শুনানির কথা ছিল সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলরুজ্জামানকে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। চলমান পরিস্থিতিতে কোনো আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে একথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা। সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলো খুলে দেওয়ারও দাবি জানান তিনি। আমরা মনে করি এই মুহূর্তে আলোচনার কোনো পরিবেশ নেই। র্যাব, পুলিশ, বিজিবি, বিডিআর, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে এই মুহূর্তে তুলে নিন, তাদেরকে শান্ত হতে বলুন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খুলে দিবেন। কবে খুলে দিবেন সেই ডেট আপনাদেরকে ঘোষণা করতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে নরসিংদীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কারখানা শ্রমিক পুলিশ দফায় দফায় সংঘর্ষ। পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর, পুলিশ সহ আহত 10। বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুরের পর এ ঘটনা ঘটে। বিটিভির মূল ভবনের আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায় পথচারীদের। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিটিভির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুম পুড়ে গেছে। ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন বলেও জানানো হয়। বাংলাদেশের গভীর সমুদ্রের সম্ভাবনা কাজে লাগাতে দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, গভীর সাগর থেকে মাছ আহরণে এখনও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে সম্পদ, যেটা কিছুটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি, সেটা আমরা আরও করতে পারি, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো, তারা কিন্তু এই মাছ চাষের দিকে নজর দিতে পারি, কারণ আমাদের নদী নালা খাল বিল এত বেশি, আর আমাদের মাটি এবং পানি দুটোই অত্যন্ত উপযুক্ত। সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বিশেষ আরও নজর দেওয়া দরকার। যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিতর্কিত কন্টেন্ট না সরানোয় অসন্তোষ জানিয়ে তাদের কারণে আর একটি প্রাণহানি ঘটলে কোম্পানিগুলোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারিও দেন পলক। এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার। কোথায় থেকে কারা এই অর্থায়নটা করছে, কোথায় থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে, তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। সন্ধ্যার সময় আরও থাকছে অলিম্পিকে আর্চারি ও শুটিং নিয়ে আশাবাদী বিওএ। শুধু অংশগ্রহণ নয়, পদক লক্ষ্য করেই প্যারিসে যাচ্ছেন আর্চার সাগর। আগামী 21, 23 এবং 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মাউসি। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে এই 3 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আগামী 28 জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও এতে উল্লেখ করা হয়। নরসিংদীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছে কারখানা শ্রমিকরা। ভাঙচুর চালানো হয় পল্লী বিদ্যুতের কার্যালয়। এ সময় সংঘর্ষে পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। দুপুরে মাধবদিরি ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এই সময় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ভাঙচুর করে তারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে পাল্টা ধাওয়া সহ সংঘর্ষে জড়ায় পড়ে। রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। দলীয় চাপের মুখে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শারীরিক অবস্থার অবনতি হলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই খবর প্রকাশিত হলো। এদিকে ডেমোক্র্যাট দলের প্রভাবশালী নেতারা বলছেন, বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্যই ভালো হবে। Saying that she believes that Biden needs to do more to demonstrate. দেখছেন সন্ধ্যার সময়। আর্চারি এবং শুটিংয়ে অ্যাথলিটরা স্বাভাবিক পারফরমেন্স করতে পারলে অলিম্পিক থেকে ভালো ফল আসবে, প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। প্যারিসে কোনো নেতিবাচক খবরের শিরোনাম হতে চায় না। লাল সবুজ দেশের ভাবমূর্তি রক্ষায় সতর্ক অবস্থানে থাকা হবে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। কোয়ার্টার ফাইনাল বা মেডেল, আমি শুধু চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার, এক্সট্রা কিছু চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যে আমি আমার নর্মাল খেলাটা দিব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কোচ আশাবাদী, ইনশাআল্লাহ আমি ভালো কিছু করব, কোয়ালিফাই করতে পারি, যেহেতু এটা সমস্ত যাচ্ছে ওয়াইল্ড কার্ডে। সেকেন্ড স্টেজে যাতে আমরা খেলতে পারি, তারও ওদের চেষ্টা থাকবে, যেটা সেটাই আমরা চাচ্ছি, যাতে গেলাম একটা ভালো একটা ফল তারা যাতে তাদের কাছে আমাদের প্রত্যাশা এটাই, যাতে তারা কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ড পর্যন্ত অন্তত যেতে পারে আন্তর্জাতিক খেলাতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাতে অচল দেশ, নিহত 13, আন্দোলনকারী পুলিশ, দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, জেলায় জেলায় ধাওয়া পাল্টা ধাওয়া। কোটা নিয়ে আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, জানালেন আইনমন্ত্রী। আপিল বিভাগের শুনানি রোববার, চলমান পরিস্থিতিতে আলোচনা নয় বলছেন আন্দোলনকারীরা। এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত, মাউশির প্রজ্ঞাপন। পরবর্তীতে জানানো হবে নতুন তারিখ। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।